সবাইকে নমস্কার জানিয়ে আজকের রেসিপিটি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে তোমাদেরকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো লোটে শুটকি। তো লোটে শুটকি আমরা সকলেই অনেকেই খাই, আবার অনেকে পছন্দ করি না। তবে এই রান্নাটা একটু ফলো করো, তবে যারা না খাও তারাও কিন্তু এরপর থেকে খাবে। তো দেখো, আমি প্রথমে লোটে মাছগুলোকে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো এই পরিষ্কার করার প্রসেসটা কিন্তু অনেকেই জানে না। এই পরিষ্কার করার প্রসেসটা ভালো করে একটু ফলো করো। আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করার প্রসেসটা যদি তোমরা ঠিকঠাক করো তাহলে কিন্তু এই লোটে মাছ থেকে একটুও গন্ধ বেরোবে না, একদম সুন্দরভাবে খেতে পারবে। দেখো, লোটে মাছগুলোকে আমি সুন্দর করে কাঁচি দিয়ে সাইডের পাখনাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম, পেটগুলো কেটে নিলাম। তারপরে বেশ টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট টুকরো করে তোমরাও কেটে নেবে। তবে পরিষ্কার করার পদ্ধতিটা ঠিকঠাক জানলে তাহলে কিন্তু লোটে মাছ রান্না করতে অসুবিধা হয় না, আর রান্না করার পরে কিন্তু কোনো গন্ধও থাকে না। দেখো, আমি কেটে নিয়েছি এবং যেগুলো আমি ফেলে দেবো সেগুলো আমি অন্য একটা জায়গায় রেখেছি। এগুলো ফেলে দেওয়া অংশ, আর বাটিতে নিয়ে নিয়েছি আমি ভালো অংশটা। এইবার কি করব, একটা শুকনো কড়াইতে লোটে মাছটাকে আমি ভালো করে টেলে নেব। টেলে নিলে কি হবে, মাছের গায়ে যে সমস্ত বালি আঁশ নোংরা থাকে সেইগুলো অনায়াসে কিন্তু সুন্দরভাবে আলগা হয়ে ছেড়ে যাবে। তারপরে আমি একটু গরম জল করে নিচ্ছি, গরম জলটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি একটা কাচের বোলের মধ্যে সেই টেলে নেওয়া মাছগুলোর মধ্যে গরম জলটা দিয়ে আমি এটাকে 30 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট পরে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মাছগুলো কিন্তু ফুলে গেছে, বেশ সুন্দর করে ফুলে গেছে এবং কতটা নোংরা মাছের গা থেকে ছেড়ে দিয়েছে। এবার শুধু এখানেই শেষ নয়, আমি কিন্তু 4-5 বার গরম জল করে ভালো ভালো করে মানে হাত দিয়ে ভালো করে রগড়ে কিন্তু ধুয়ে নিয়েছি 4-5 বার। এরকমভাবে পরিষ্কার করে নেবে। আর দেখো, এখানে আমি মশলা নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে, ধনে, আদা, রসুন। এইটা আমি বেটে নেব। ভালো করে এটা বেটে নিচ্ছি। এইবার আমি বসিয়ে দিচ্ছি কড়াই। এবার আমার রান্নাটা স্টার্ট করব। দেখো, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটি একটু লাইক আর কমেন্ট করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যারা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে, তারা কিন্তু সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। দিয়ে দিলাম এর মধ্যে, তেলের মধ্যে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম জিরে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দেবো আমি পেঁয়াজ কেটে রেখেছি, আমি বড় বড় দুটো পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে রেখেছি। সেই পেঁয়াজটা আমি এবার তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা এই লোটে শুটকিটা এইভাবে রান্না করবে, দেখবে একটা অসাধারণ টেস্ট হয়। অনেকেই তো অনেকভাবে খেয়েছো, তো অনেকে অনেক রকমভাবে খাও লোটে শুটকি। আমিও মানে অনেক রকম খাই, কিন্তু এইভাবে রান্না করার স্বাদটা কিন্তু টোটালি আলাদা। দেখো, পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি আমার বেটে রাখা মশলাটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষতে থাকবো মশলাটা। একে একে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। সেটা হচ্ছে, প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দেবো নুন, এখন আমি নুন দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো, যেটা কালার আসার জন্য, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা অ্যাড করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি শুধু কালারের জন্য। আমি কিন্তু এখানে রান্নাটা টোটালি কাঁচা লঙ্কা দিয়েই করছি, কারণ এখন তো শুকনো লঙ্কা খেয়ে অনেকেরই সহ্য হয় না এবং আমাদেরও সহ্য হয় না, তাই শুকনো লঙ্কাটা আমরাও খাই না। দেখো, আমার মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো, পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষতে থাকবো, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে। ভালো করে কিন্তু কষাতে হবে মাছটা দেওয়ার পরে, কারণ না কষালে কিন্তু টেস্টটা আসবে না।
ভালো করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলার সাথে মাছটাকে সুন্দর করে কষাতে হবে। তারপরে আমি দিয়ে দেবো এখানে 1 কাপ মতো জল। 1 কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে তারপরে একটুখানি আমি ওই তোমার 10 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু 10 মিনিট মতো ঢাকা থাকবে। দেখো ফুটে উঠেছে, বেশ সুন্দর একটা কালার চলে এসছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি ঢাকাটা তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখো মাছটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে লইট্টা মাছের ভুনা। আর অবশ্যই বন্ধুরা ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর একটা লাইক করে দিও। আর প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরাও, টাটা।